মহাকুম্ভ পৃথিবীর বৃহত্তম মানব সমাবেশ। কুম্ভ মেলা 2025, মহাকুম্ভ 2025। এত হাজার নাগা সাধু পৃথিবীর আর কোথাও আপনারা কোনোদিনও দেখতে পাবেন না। আমার পিছনে আপনারা গঙ্গা ও যমুনার সঙ্গমটা দেখতে পাচ্ছেন। একজন ভারতীয় হিসাবে অত্যন্ত গর্ববোধ করছি। আমার দেশ, মহান ভারতবর্ষ দেশের বিভিন্ন আখাড়ার সাধু সন্ত মহারাজেরা এখানে প্রসেশন করে এগিয়ে যাচ্ছেন অমৃত স্নান যোগে অংশগ্রহণ করার জন্য। আর সেই দৃশ্য আমরা ভারতবাসীরা এখানে দলগতভাবে দাঁড়িয়ে দেখছি, চাক্ষুষ দেখছি। ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে কেবলমাত্র প্রদেশ থেকে নয়, ভারতবর্ষের বাইরে থেকে বিদেশ থেকেও বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এখানে দেখুন কিভাবে ওনারা এক একটি আখাড়া দলগতভাবে এগিয়ে যাচ্ছেন। এই হলো মকর স্নান এবং অমৃত স্নানের প্রথম দিনের দৃশ্য, 14 জানুয়ারি 2025। নাগা সাধু দেখা হলো। এই হচ্ছে সম্পূর্ণ কুম্ভ মেলার দৃশ্য। একদম সার্থক। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে, আপনারাও ঘুরে আসতে পারেন। গঙ্গা নদীর উপরে তৈরি হয়েছে অস্থায়ী ব্রিজ, এগুলোকে পন্টুন ব্রিজ বলা হয়ে থাকে। আখাড়ার সাধু সন্ত মহারাজরা যেভাবে এই ব্রিজ পার করে এসেছিলেন সেই পথেই আবারও ফিরে যাচ্ছেন। আমি গত পর্বে দেখিয়েছিলাম প্রয়াগরাজ রামবাগ রেল স্টেশন থেকে আপনারা কিভাবে সঙ্গমে মেলা ক্ষেত্রে পৌঁছবেন। আর আজকের ভিডিওতে দেখাবো যে প্রথম অমৃত স্নান যোগে আমার যাওয়ার অভিজ্ঞতা, কিভাবে আপনারা হোটেল বা ভারত সেবাশ্রম সংঘ থেকে সঙ্গমে পৌঁছবেন। যাবতীয় তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। দেখুন এখানে জনসমুদ্র কাকে বলা হয়, এখানে জনসমুদ্র দেখতে পাচ্ছি। ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার হিসেবে আমি রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকর মিসেস মুখার্জিকে নিয়ে এখানে গঙ্গাতে এই যে মাথাতে জল ঢেকানোটা আমি চেষ্টা করলাম। এখানে দেখুন সবাই স্নান করেছেন, চিন্তে ওখানে স্নান সারতে পারেন। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং আমার গ্রামে ওখানে আমাদের মকর সংক্রান্তি পালিত হচ্ছে। মকর সংক্রান্তির শুভেচ্ছাও সবাইকে জানাই। তো এই হলো কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা 2025-এ 14 জানুয়ারির আপডেট। আজকে জীবনে প্রথমবার আমি প্রয়াগরাজের কুম্ভ মেলাতে এসে এখানে সঙ্গমে আমার স্নানটা সারবো। হর হর মহাদেব, হর হর গঙ্গে, জয় শ্রী প্রয়াগরাজ। এখন বাজে রাত্রি 2:32। আমরা আমাদের হোটেল থেকে যাচ্ছি ভারত সেবাশ্রম সংঘ। আমরা আমাদের হোটেলে 2টোর সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। 2টোর সময় আমরা অ্যালার্ম ঘুম ভেঙেও যায় আমাদের। বেহরানা চৌরাহের সামনেই আমাদের হোটেল দেবলালি থেকে। এখন আমরা যাব, চলুন ভারত সেবাশ্রম সংঘতে। ওনারা আমাদেরকে 2:30-3টের সময় টাইম দিয়েছে। আমরা মোটামুটি 5 মিনিটের মধ্যেই আশা করছি পৌঁছে যাব। চলুন যাওয়া যাক। হোটেল দেবলালি থেকে আমরা রাত্রি 2:30টার সময় বেরিয়ে পড়েছি। আমি আমার আগের পর্বের ভিডিওতে আপনাদেরকে এই রাস্তাটা দেখিয়েছি। এই যে ব্রিজ আপনারা দেখছেন, এই ব্রিজটা অযোধ্যার দিকে চলে গিয়েছে। আমরা একটুখানি এগোলেই পৌঁছে যাব টুঙ্গিতে। ওই টুঙ্গি না চুঙ্গি যেটা বলা হয়, যেখানে ওই নিষাদজির যে স্ট্যাচুটা যেখানে আছে, ওই ক্রসিংয়ে পৌঁছানোর পরে ডান দিকে গেলেই আমরা সঙ্গমের দিকে রওনা দিতে পারবো। তো আমার সাথে স্যার এবং ম্যাডামও ওনাদেরকে অ্যালার্মে যে টাইম অ্যালার্ম বাজার পরেই ওনারা রেডি হয়ে উঠে গেছেন। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। আজকে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে অন্য নামে মকর সংক্রান্তিটা উদযাপিত হচ্ছে। আজকে এই মকর সংক্রান্তির এই পুণ্য লগ্নে আমরা 144 বছর পরে যে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ, সেখানে আমরা যাচ্ছি। ডান দিকেই যে জায়গাটা দেখছেন, এদিকে গেলে ব্রিজ আছে, যমুনা নদীর ব্রিজটা এদিকেই আছে, আমরা যাব ওদিকে। ভারত সেবাশ্রম সংঘ প্রয়াগরাজ শাখার সামনে আজ 14 জানুয়ারি রাত্রি 2:48 দাঁড়িয়ে আছি। আর 12 মিনিট পরেই ঠিক 3টের সময় 3 AM এখান থেকে যাত্রা শুরু করে আমরা এগিয়ে যাব সঙ্গমে, গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলন ক্ষেত্রের দিকে। তো এই হলো ভারত সেবাশ্রম সংঘ শাখার প্রয়াগরাজ শাখার দৃশ্যটা হচ্ছে এরকম। আপনারা দেখুন এখানে সবাই প্রস্তুত হয়ে গিয়েছেন
যাত্রা শুরু করার জন্য গুরু মহারাজ কি জয়, ওখানে প্রণবানন্দ মহারাজজির ওই স্ট্যাচু আছে এবং এখান থেকে একদম মন্দির পর্যন্ত তীর্থযাত্রীরা পুণ্যার্থীরা সবাই প্রস্তুত। পশ্চিমবঙ্গ থেকে আসা বাঙালি তীর্থযাত্রীরা এছাড়া অন্যান্য রাজ্য থেকেও যারা এখানকার ভারত সেবাশ্রম সংঘর ডিভোটি তারাও এখানে এই দলের মধ্যে আছেন। তো এই হচ্ছে সম্পূর্ণ পরিবেশটি। চলুন লাইনটা কত দীর্ঘ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে আপনাদেরকে জানাবো, যতজনকে আপনারা দেখছেন এনারা সবাই গত 4 মাস আগেই বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘর হেড অফিসে গিয়ে আবেদন জানিয়েছিলেন যে কুম্ভমেলার অমৃত স্নানের যোগের সময় এখানে থাকতে চান। তখনই ওনারা এখানে থাকার জন্য অনুমতি পেয়েছিলেন। ডান দিকে এই যে হলুদ রঙের তাঁবু দেখছেন, এখানে ওনারা ছিলেন। এছাড়া আরও অনেকে আছেন যারা ওখানে ওই যে সুবিশাল বিল্ডিং দেখছেন, ওই পুরনো বিল্ডিংয়ে অতিথি নিবাসে এখানকার যাত্রীরা ছিলেন, তীর্থযাত্রীরা ছিলেন। আপনাদের মনে প্রশ্ন, আমি এখানে কিভাবে পৌঁছলাম? আপনারা প্রয়াগরাজের যেখানেই থাকুন না কেন, যেদিনকে স্নান করতে চান অমৃত স্নানের যোগের আগের দিন সন্ধ্যাবেলায় এখানে গিয়ে আবেদন জানাতে পারেন। ওনাদেরকে বলতে পারেন যে ওনারা যে গাইড করে এখানে সবাইকে দলগতভাবে সঙ্গমে নিয়ে যাবেন, ওনাদের সঙ্গে আপনারা যেতে চান। সেক্ষেত্রে প্রধান মহারাজজি অনুমতি দিলে ওনাদের সাথে এভাবে দলগতভাবে আপনারা রাত্রি 2:30-3টের সময় যাত্রা এখান থেকে শুরু করতে পারেন। আমার সাথে থাকা মিস্টার কল্যাণ মুখার্জি বাবুর দুর্গাপুরের এক ভারত সেবাশ্রম সংঘ মহারাজজির সাথে পরিচয় হয়েছিল। ওনার জন্য আমাদের এখানে প্রবেশে আর সেরকম কোনো অসুবিধা হয়নি। ভারত সেবাশ্রম সংঘ ছাড়াও আপনারা প্রয়াগরাজে অন্য যে কোনো প্রান্ত থেকেও পৌঁছতে পারেন চুঙ্গি মোড়, প্রয়াগরাজ জংশন স্টেশন, প্রয়াগরাজ রামবাগ রেল স্টেশন, যেখানেই থাকুন না কেন চুঙ্গি মোড়ে নিষাদ রাজের স্ট্যাচু, আমি গুগল ম্যাপেও লিখে দিলাম, নিষাদ রাজের স্ট্যাচু পর্যন্ত পৌঁছানোর পরে এই যে সুদীর্ঘ পথটা দেখছেন, এই পথে আপনারা আস্তে আস্তে এগোতে থাকবেন কচ্ছপ দুয়ারের দিকে। চুঙ্গি মোড় ও কচ্ছপ দুয়ারের গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমি আমাদের দেশের রাজধানী নিউ দিল্লি ভারত সেবাশ্রম সংঘ শাখা, এছাড়া কাশ্মীর থেকে কন্যাকুমারী যখনই ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণে গিয়েছি, তখন ভারত সেবাশ্রম সংঘতে তীর্থযাত্রী পুণ্যার্থীদের থাকার ঠিকানার সন্ধান আমার চ্যানেলে আগে বানিয়ে দিয়েছি। আজকে 144 বছর পরে অনুষ্ঠিত হওয়া এই মহাকুম্ভে ভারত সেবাশ্রম সংঘ শাখার এই অসাধারণ উদ্যোগ দেখে আমার অত্যন্ত গর্বিত মনে হচ্ছে এবং ভীষণ ভালো লাগছে। জয় জয়, হর হর মহাদেব। আপনাদেরকে আমার একটাই পরামর্শ, আপনারা যদি অমৃত স্নান যোগের তিথিতে আসেন, সেক্ষেত্রে একদিন আগেই আপনাদের প্রয়াগরাজে পৌঁছে যাওয়া উচিত। না হলে আপনারা রাত্রেবেলায় বা সন্ধ্যাবেলায় এতটা দূরে আসতে আপনাদের অনেকটা বেগ পেতে হতে পারে। আমরা যেমন হোটেল দেবলালিতে ছিলাম, এছাড়া ভারত সেবাশ্রম সংঘ শাখার সান্নিধ্যেই আমরা ছিলাম, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হতে পারে। জয় জয়। আমার ক্লায়েন্ট মিস্টার কল্যাণ মুখার্জি, যে মহারাজজির সাথে ওনার ট্রেনে পরিচয় হয়েছিল, উনি সাদা পোশাকে আমাদেরকে গাইড করছেন। আপনারা নোট করে নিন। আপনারা এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এখানে এই ফ্লাইওভারটা পার করার পরেই ওদিকে আছে নিষাদ রাজ্যির স্ট্যাচু। এই জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। ওদিকটাতে চুঙ্গি, বাম হাতে গেলে চুঙ্গি মোড়, আর ওই যে ফ্লাইওভারটা দেখছেন, এই ফ্লাইওভারটা পার করে ওখানে ওই যে দেখুন নিষাদ রাজ্যির স্ট্যাচুটা ওখানে আছে। ওই স্ট্যাচুর পাশ দিয়েই আমরা ওদিকে নদীর দিকে এগিয়ে যাব। এবারে ব্যাপারটা বুঝুন, এই যে মোড়টা, ফ্লাইওভারের নিচে নিষাদ রাজ্যির স্ট্যাচুটা পর্যন্ত পৌঁছতে আমাদের কোনো অসুবিধাই হলো না। তার কারণ হোটেল দেবলালি বা ভারত সেবাশ্রম সংঘ প্রয়াগরাজ শাখা এখান থেকে খুবই সামনে অবস্থিত। কিন্তু আপনারা যদি প্রয়াগরাজ জংশন রেল স্টেশন বা প্রয়াগরাজ রামবাগ রেল স্টেশনে থাকেন, তাহলে এখানে আসতে আপনাদেরকে অনেকটা হেঁটে আপনাদেরকে এখানে এসে পৌঁছতে হবে। তাই আমার পরামর্শ এটাই, আপনারা প্রয়াগরাজ রামবাগ রেল স্টেশন বা প্রয়াগরাজ জংশন রেল স্টেশনে যদি অমৃত স্নান যোগের আগের দিনকে পৌঁছে যান,
সেক্ষেত্রে আপনারা রাত্রি 8টা 9টা 10টার দিকেই ওখান থেকে স্টেশন থেকে রাত 12টা 1টার মধ্যেই এখানে এই জায়গাতে এসে পৌঁছে যান, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। মিডিয়া সেন্টার ও লাল্লুজি টেন্ট এরিয়া পার করার পরেই হলুদ রঙের ব্রিজটা পাবেন। আমি আগের পর্বের ভিডিওতে এই পথটার বিবরণ আরও ভালোভাবে দিয়েছি। সামনে কালকে বিকেলবেলায় যেখানে স্নান করেছিলাম সেই সামনাসামনি জায়গাটাতে গিয়ে পৌঁছবো, 11 নম্বর পুলের ওখানে গিয়ে পৌঁছবো। যারা 2025-এর কুম্ভমেলাতে যাবেন আপনারা নোট করে নিন, এই রাস্তাটা সোজা যাচ্ছে কচ্ছপ দুয়ারের সামনে। তবে এই অমৃত স্নান যোগে যেরকম শুনছিলাম যে ভোরবেলায় বা এতে গেলে একদম পা ফেলতে পারবো না, সেই রকম ব্যাপারটা নয়। মানে অবশ্যই লোক আছে, কিন্তু এত সুন্দর সিস্টেমেটিক্যালি যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা দেখুন সবার যে হাঁটাটা যেটা হচ্ছে, রাস্তা যেহেতু এতটাই চওড়া, তাই কোনো অসুবিধা। আমার সাথে আমার থাকা প্রিয় সহযাত্রী মুখার্জি পরিবারের, এছাড়া আমাদের সাথে থাকা ভারত শাসন সংঘ দুর্গাপুর শাখার মহারাজজি বা ওনার দুর্গাপুর শাখার দায়িত্বপ্রাপ্ত মহারাজজি এবং অন্যান্য যারা এখানে তীর্থযাত্রী আছে, তাদের কারোরই হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। এই রাত্রে 3টের সময় এই এত ভিড়টা হলেও, সামনে তো গেলে ভিড় দেখতে পাবো, কিন্তু রাস্তাতে কোনো ভিড়, কোনো অসুবিধাই হচ্ছে না। এই হচ্ছে সম্পূর্ণ চিত্রটা। এখন টাইম হলো 3:36। মোটামুটি 3:05 আমরা শুরু করেছিলাম, 3:36 এখানে এসে পৌঁছালাম। অর্থাৎ বয়স্ক মানুষজনদেরকে সাথে নিয়ে এলে আপনারা 31 মিনিট হাঁটতে পারবেন, এটা আপনারা হিসেব করে বাড়ি থেকে আসবেন। এখন আমরা সামনে একদম পৌঁছে গেছি, আর একটুখানি গেলেই গঙ্গা পাড় এবং সঙ্গম ঘাটে যেতে পারবো। রাস্তাটা উঁচু জায়গাটি অতিক্রম করার পরে যেই ঢালু জায়গাটি এসে পৌঁছবে, তখনই আপনারা সামনে যে দুয়ারটি দেখছেন ওটাই হলো বিখ্যাত কচ্ছপ দুয়ার। কচ্ছপ দুয়ার থেকে সোজা গেলে গঙ্গার দিক, দিকে গেলে সঙ্গমের দিক। মহাকুম্ভ 2025 পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় সম্মেলনে এখানে চলে এসেছি। এই মুহূর্তে 14ই জানুয়ারি অমৃত স্নানে যোগ দেওয়ার জন্য আস্তে আস্তে এই কচ্ছপ দুয়ার অতিক্রম করে এগিয়ে যাচ্ছি গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমের দিকে। এখানে আমি একটা পরামর্শ বা আমি যেটা করেছিলাম, কিন্তু আপনারা যেটা করবেন না সেই পরামর্শটা এখন দেব। কচ্ছপ দুয়ার থেকে এগোনোর পরেই ডান হাতে আছে এই নন্দী দুয়ার। আপনারা নন্দী দুয়ার দিয়ে দয়া করে এগোবেন না। আরও বাংলা ভাষায় বলছি, এগোবেন না। কেন এগোবেন না আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে গেলে অনেক ভিড় হবে। নন্দী দুয়ার দিয়ে প্রবেশ তো করে গেলাম, ডান দিকে এই যে কমলা রঙের যে তোরণটা দেখছেন, গেটটা দেখছেন, ওটা চিকিৎসালয় ওখানে তৈরি হয়েছে। আর এখানে এই রাস্তাটাই সোজা একদম চলে গিয়েছে সঙ্গমে, যেখানে গঙ্গা যমুনা ও সরস্বতী মিলিত হয়েছে। 14 জানুয়ারি 2025 ভোর 4:15 ভিড়টা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ডান দিক দিয়ে ওখানে ভিড়ে না গিয়ে পাশে এখানে এই যে ব্যারিকেড আমার বাম হাতে যে আছে, বাম হাতে ব্যারিকেড, আপনারা এই ফাঁকা জায়গাটা দিয়ে আস্তে আস্তে এগোতে থাকবেন। কিন্তু আমি একটু আগেই বললাম যে নন্দী দুয়ার দিয়ে প্রবেশ করার ফলে আমরা আমাদের বাম হাতে ব্যারিকেড দেখতে পাচ্ছি। এই বাম হাতে ব্যারিকেডটা অতিক্রম করে ওদিকে গেলে আমাদের ভালো হতো, এটা আমি ভিডিওটা বানানোর পরে বুঝতে পেরেছিলাম। অর্থাৎ আমার বলা এটাই, ওদিকে আমরা ব্যারিকেডের দিকে যদি যেতাম আমাদের ভালো হতো, এদিকে অনেক বেশি ভিড়। ব্যাপারটা বুঝুন, আমার বাম হাতে এই যে ব্যারিকেডটি তৈরি হয়েছে, এই ব্যারিকেড দিয়েই সাধুসন্ত আখাড়ার মহারাজজিরা প্রসেশন করে সঙ্গমের দিকে এগিয়ে যাবেন। এবারে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কেন নন্দী দুয়ার দিয়ে প্রবেশ করবেন না। তার কারণ আমরা নন্দী দুয়ার দিয়ে প্রবেশ করার জন্য এরকম একটা ভিড়ের মধ্যে ছিলাম। এখানে দেখুন মানুষজনরা শয়ে লাখে লোকজন সবাই সঙ্গমে স্নান করার জন্য যাচ্ছেন। আমি বলবো যে স্নান তো আপনারা অবশ্যই করবেন, কিন্তু সাধু সন্ত যারা আখাড়া থেকে আস্তে আস্তে শাহী স্নানের জন্য, অমৃত স্নানের জন্য এগিয়ে যাচ্ছেন, তাদের প্রসেশনটাও তো দেখতে হবে। এখানে চলুন প্রসেশনটা কীভাবে দেখবেন তা বলি।
পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই হলো চুঙ্গি, এ হলো ফ্লাইওভার, নিষাদরাজের স্ট্যাচু। ভারত শাসন সংঘ বা হোটেল দেবলালির দিক থেকে আমরা এই যে ফ্লাইওভারের নিচে চুঙ্গি অ্যাকচুয়ালি এই মোড়টা, এটা হলো নিষাদরাজের স্ট্যাচুটা। এই নিষাদরাজের স্ট্যাচু পার করে এগোনোর পরে আছে ত্রিকোণিয়া মোড়ের পরে আছে লাল্লুজি টেন্ট, মিডিয়া হাউস, তারপরে এই উঁচু জায়গাটা পৌঁছানোর পরে আপনারা ডান দিকে গেলে শঙ্করাচার্য মন্দিরের দিকে যেতে পারবেন। এখানে এই উঁচু জায়গাতে পৌঁছানোর পরে এখানে নো এন্ট্রি করা আছে। এই উঁচু জায়গাতে পৌঁছানোর পরেই আপনারা কচ্ছপ দুয়ারটা দেখতে পাবেন। কচ্ছপ দুয়ার অতিক্রম করার পরেই ডান দিকে গেলে আপনারা নন্দী দুয়ার দিয়ে সোজা এখানে সঙ্গমে যেতে পারেন। কিন্তু আমি বলবো যে না, আপনারা এই নন্দী দুয়ারের দিকে না গিয়ে এখানে যেহেতু প্যারেডটা হচ্ছে, মানে এই যে প্রসেশনটাও যাবে সঙ্গমের দিকে, আপনারা নন্দীদ্বার অতিক্রম করে একটু এগিয়ে যান। একটু এগিয়ে গেলে কী হবে, আপনারা গঙ্গার তীরে, এদিকটা গঙ্গা এটা যমুনা, আপনারা গঙ্গার তীর বরাবর এই যে প্যারেডের যে এটা মানে এরিয়াটা, প্যারেডের যে ব্যারিকেডটা করা আছে, ব্যারিকেডের সামনেও দাঁড়াতে পারেন, বা ব্যারিকেড মানে নন্দীদ্বারের এদিকে না ঢুকে আপনারা যদি একটু এগিয়ে যান, তাহলে আপনারা এদিকটাতে নদীর পাড় বরাবর এগোলে আপনারা এই যে পন্টুন ব্রিজগুলো আছে, পন্টুন ব্রিজ পার করতে করতে আপনারা একসময় 1 নম্বর পন্টুন ব্রিজের কাছে চলে আসবেন, যেটা আমি নিজেও গিয়েছিলাম। তখন আপনারা এখানে গিয়ে সঙ্গমের স্নানটা সহজে করতে পারবেন। আর আপনারা নন্দীদ্বার দিয়ে গেলে কি ভুলটা করছেন, নন্দীদ্বার দিয়ে গেলে আপনারা সোজা সঙ্গমে গিয়ে পৌঁছবেন, এবং এখানে এত বেশি ভিড় হচ্ছে, এবং এখানে যেহেতু মহারাজদের যে প্রসেশনটা এসে পৌঁছচ্ছে, এখানে অনেক অসুবিধা হবে। সেই জন্য আমার পরামর্শ, আপনারা যেখান থেকেই যান না কেন, এই ত্রিকোণিয়া চক পৌঁছানোর পরে উঁচু জায়গাটা উঁচু জায়গা পৌঁছানোর পরে কচ্ছপ দুয়ার পার করুন। কচ্ছপ দুয়ার পার করার পরে ডান দিকে নন্দীদ্বারের দিকে না বেঁকে এগিয়ে যান প্যারেডটা দেখার জন্য। পাশে এখানে দাঁড়ান, বা আরেকটু এগিয়ে গিয়ে এদিক থেকেও প্যারেডটা আপনারা দেখুন। এরপরে দেখুন আমি প্যারেডের দৃশ্যটা, এদিকে এই নন্দীদ্বারের এখানে তো আমি এগিয়ে গেলাম, আমি পিছিয়ে এসে প্যারেডটা কিভাবে দেখলাম এরপরে সেটা আপনারা দেখুন। প্যারেডটা দেখে নেওয়ার পরে আমরা ওদিকে স্নান করতে যাব। बोले 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 হরিদ্বার, উজ্জয়িনী, নাসিকে কুম্ভমেলাতে গিয়েছিলাম, কিন্তু সেখানে এইরকম এত গ্র্যান্ড স্কেলে আমি দেখিনি, যে এরকম প্রসেশন আমি চলতে আমি দেখিনি। তো এখানে বিভিন্ন আখাড়ার দল, বিভিন্ন আখাড়া থেকে কি সুন্দরভাবে দেখুন প্রসেশন করে ওনারা এগিয়ে যাচ্ছেন। এ এক অভূতপূর্ব অভিজ্ঞতা, অসাধারণ এক অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা। এই যে রথটা যাচ্ছে, এখানে দেখুন আদিযোগীর কি সুন্দর স্ট্যাচু করা হয়েছে। কুম্ভ মেলায় না আসলে জানতেই পারতাম না যে এরকম আয়োজন করা হয়। 2025 মহাকুম্ভের 14ই জানুয়ারির সকালবেলার দৃশ্য, এক অদ্ভুত দৃশ্য। হর হর মহাদেব। বিভিন্ন আখাড়া, বিভিন্ন সাধু সন্ত মহারাজদের দল এখানে প্রসেশন করে ওনারা এগিয়ে যাচ্ছেন ওদিকে সঙ্গমের দিকে স্নানের জন্য। আপনারা দেখুন এখানে বিভিন্ন দল কিভাবে এগিয়ে যাচ্ছেন, এক অদ্ভুত দৃশ্য। আমি হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী, কুম্ভতে গিয়েছিলাম, কিন্তু এরকম দৃশ্য দেখিনি। এই প্রসেশন এক জীবনভর দেখার অভিজ্ঞতা, অসাধারণ এক অভিজ্ঞতা। আপনারা গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে স্নান তো করবেন, জল তো সংগ্রহ অবশ্যই করবেন, কিন্তু এখানকার মাটি ও বালিকেও প্রণাম করতে এখানকার মাটি ও বালিও সংগ্রহ করে নিয়ে যেতে ভুলবেন না। কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। জীবনের একটা বড় অভিজ্ঞতা, আর আমাদের জীবনে ফিরে আসছে সেরকম অভিজ্ঞতা সাধারণত সচরাচর মানুষের জীবনেতে ঘটবার যে সুযোগ আছে, যারা এতে অংশগ্রহণ করতে পারে না তাদের জন্য আমার খুব দুঃখ রইল। একদম। তবে আমিও সেটা অহংকার না করেই বলবো, গর্ব না করেই বলবো যে এই দৃশ্য এ সত্যি মানে অভূতপূর্ব দৃশ্য। আগে এরকম কোনোদিনও দেখিনি,
আর এরকম যে হয় এটা মানে জানতামও না, মানে প্রসেশন যে এইরকম হয় এই আইডিয়াটাই ছিল না, এই আইডিয়াটাই ছিল না। জানতাম যে এটা প্রসেশন হরিদ্বারে দেখেছিলাম ছোটোখাটোর মধ্যে, কিন্তু এই যে এত হিউজ স্কেল, এটা গ্র্যান্ড স্কেলে, এ সত্যি অদ্ভুত। মহাকুম্ভর সঙ্গে অন্য কোনো কুম্ভরই তুলনা হতে পারে না। একদম এই যে সম্পূর্ণ যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে ওদিকে একদম ওনারা সবাই চলে গেলেন। তো এই হচ্ছে ব্যাপারটা। চলুন এবার আমরা ওদিকে গিয়ে স্নানের চেষ্টা করি। আবার আপনাদের সুবিধার জন্য আমি এই ম্যাপটা একবার দেখাচ্ছি। এই হলো নিষাদ রাজ্যের স্ট্যাচুটা, ভারত শাসন সংঘ। আপনারা ত্রিকোণিয়া চক পার করছেন, তারপরে উঁচু মতন জায়গাটা পৌঁছচ্ছেন, কচ্ছপ দোয়ার অতিক্রম করছেন, নন্দী দোয়ার ডান দিকে আপনারা বাঁকবেন না। আপনারা এই প্যারেড যেটা হলো, যেখানে দেখলেন যে প্রসেশন গেল, এই প্রসেশন হওয়ার জায়গাটা পার হয়ে যাবেন। মানে নন্দীদারের দিকে না যদি বাঁকেন, যদি গঙ্গার দিকে এগোন, তাহলেই আপনারা এই দিকটাতে পার হতে পারবেন। এদিকে পার হওয়ার পরে এই যে পল্টন ব্রিজগুলো দেখতে পাচ্ছেন, গঙ্গার পাড় বরাবর এই পল্টন ব্রিজের পাশেও এখানেও স্নানের জায়গা আছে, ঘাট করা আছে। আপনারা এই পয়েন্ট থেকে আস্তে আস্তে ওয়াইয়ের অর্থাৎ এই যে যমুনার দিকে, এখানে আপনারা এদিকটাতে এগোতে থাকবেন। এই যে লাল রঙের এঁকে দেওয়া হয়েছে সঙ্গম, আপনারা আস্তে আস্তে এগোলে এই যে লাস্ট যে পন্টন ব্রিজটা আছে, এটা এরপরে আমি আমার ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো। আমি এখানে পৌঁছানোর পরে এই কর্নারে এখানে সঙ্গমে আমি স্নানটা সারলাম। তো আপনারা এই নন্দীদারের দিকে না গিয়ে এই গঙ্গার পাড় বরাবর যদি এগোন, তাহলে এই নন্দীদারের এই মারাত্মক ভিড়টা আপনারা এড়িয়ে যাবেন। আমি নন্দীদারে প্রবেশ করে বুঝেছিলাম যে এতটা এগিয়ে বুঝেছিলাম যে মারাত্মক ভিড়। চলুন এরপরে আমি এই পন্টন ব্রিজে গিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, সঙ্গমের স্নানের অভিজ্ঞতা শেয়ার করব। গঙ্গার পাড় বরাবর আমরা এই সমস্ত পন্টন ব্রিজগুলো পার করে চলে এসেছি। এখন এই মুহূর্তে অক্ষয় বট সাউথ পন্টন ব্রিজ 1 নম্বরের সামনে দাঁড়িয়েছি। এটা হলো সোজাসুজি ওদিকে কেল্লার দিকে অক্ষয় বটের সোজাসুজি এই পন্টন ব্রিজের সামনে এসে বুঝতে পারলাম যে ওখানে সাধু সন্তরা ওই জায়গাতে সঙ্গম অবস্থিত। আপনারা এই 1 নম্বর যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজ পার করে ওদিকে গিয়েও সঙ্গমে স্নান করতে পারেন। এখানে আপনারা এই যে ব্রিজটা পার করে ওদিকে গিয়ে সঙ্গমে স্নান করতে পারেন। এছাড়া আপনারা সামনে ওখানে গিয়েও স্নান করতে পারেন। তো তাহলে আপনারা নোট করে নিন, এই যে 1 নম্বর পন্টন ব্রিজ, এটা লক্ষ্য করুন। আমরা ওদিক দিয়ে হেঁটে হেঁটে এলাম, হেঁটে আসার পরে এর সামনে এসে পৌঁছলাম। এই 1 নম্বর পন্টন ব্রিজের উপরে উঠে আসার পরে এই যে পিপের তৈরি এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজে দাঁড়ানোর পরে কুম্ভ মেলার স্নানের দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। মকর স্নানের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে এই যে আমার পিছন দিকটাতে এই যে এতগুলো ব্রিজ যে পার হয়ে এলাম, এটা গঙ্গার দিকটা অতিক্রম করে এলাম। আর এখানে পৌঁছানোর পরে ডান দিকে ওদিকটাতে এই যে পুলিশের যে চৌকিটা যে করা হয়েছে, ওদিকটাতে গেলে কেল্লার দিকে যাওয়া হবে, অর্থাৎ অক্ষয় বটের দিকে এবং কেল্লার দিকে যাওয়া হবে। তাই জন্য এটার নাম হয়েছে অক্ষয় বট সাউথ পন্টন ব্রিজ। আর ওদিক থেকে যমুনা নদী আসছে, এই জায়গাতে গঙ্গা ও যমুনা মিলিত হয়েছে। তো আপনারা মোটামুটি এই জায়গাতে স্নান করলেই আপনাদের মোক্ষ লাভ পুণ্য লাভ হবে, এমন কোনো নয় যে আপনাদেরকে একদম ওই পয়েন্টেই যেতে হবে। এইখানে দেখুন তীর্থযাত্রীরা পুণ্যার্থীরা স্নান করছেন। স্যার বোঝাতে পারলাম ব্যাপারটা যে কোনখানে আমরা চোখের সামনে শয়ে শয়ে লক্ষ লক্ষ মানুষকে দেখতে পাচ্ছি। তাদের মধ্যে বেশ কিছু মানুষ স্নান করতে নেমেছেন এবং এটাই সেই জায়গা যেখানেতে স্নান করলে লোকে বিশ্বাস করে মোক্ষ লাভ হবে এবং সেখানেতে প্রচুর মানুষ তারা জড়ো হয়েছেন স্নানের উদ্দেশ্যেতে। একদম সেই। তো ঠিক আছে, তাহলে গঙ্গা যমুনার সঙ্গম দেখিয়ে দিলাম। এটাকে নমস্কার করে মাথায় একটু জল নিয়ে আমরা বেরিয়ে যাবো। পন্টন ব্রিজগুলো যে হয়েছে, সেই ব্রিজ দিয়ে দেখুন ওনারা এই রকম ওদিক দিয়ে ওনারা এসেছিলেন, আবার এখন ওনারা স্নান সেরে আস্তে আস্তে ওনারা ফিরে চলে যাচ্ছেন ওদিকে গঙ্গার ওই প্রান্তের দিকে ফিরে চলে যাচ্ছেন। 2025 আমার পিছনে আপনারা গঙ্গা ও যমুনার সঙ্গমটা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি গঙ্গার উপরে অস্থায়ী যে পন্টুন যে ব্রিজগুলো আছে সেগুলোতে দাঁড়িয়ে আছি। পিছন দিকে গঙ্গাজি আর এখানে যমুনাজি, ওখানে আকবরের যে দুর্গটা, ওই দুর্গর দিক থেকে যমুনাজি আসছে। তো এখানেই তীর্থযাত্রীরা পুণ্যার্থীরা 2025-এ এই কুম্ভমেলাতে এসে প্রথম অমৃত স্নানের যোগে তারা স্নানটা সারছেন। ভোর 5টা থেকেই এখানে তীর্থযাত্রীরা স্নান সারছেন। এখন বাইল সকাল 8:30। চলুন ওখানে গিয়ে আমি স্নানটা সারি। আর আমরা 1 নম্বর পন্টন ব্রিজে আছি। ওদিকে অনেকগুলো পন্টন ব্রিজ পার করে আমরা এই 1 নম্বর ব্রিজের এখানে এসে পন্টন ব্রিজের এখানে এসে পৌঁছেছি। এখানটাতে সুন্দর করে দড়ি দেওয়া আছে, আপনারা নিশ্চিন্তে ওখানে স্নান সারতে পারেন। তো চলুন এরপরে গিয়ে আমরা
স্নানটা সারি। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং আমার গ্রামে ওখানে আমাদের মকর সংক্রান্তি পালিত হচ্ছে। মকর সংক্রান্তির শুভেচ্ছাও সবাইকে জানাই। তো এই হলো কুম্ভমেলা, মহাকুম্ভমেলা 2025-এ 14 জানুয়ারির আপডেট। আজকে জীবনে প্রথমবার আমি প্রয়াগরাজের কুম্ভমেলাতে এসে এখানে সঙ্গমে আমার স্নানটা সারবো। হর হর মহাদেব, হর হর গঙ্গে, জয় শ্রী প্রয়াগরাজ। হর হর মহাদেব। 144 বছর পরে অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভে স্নান করছি। সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। বরফ ঠান্ডা জল, তবুও লাখো লাখো লোক, কোটি কোটি লোক স্নান করছে, তাই আমিও স্নান করছি। আজকে প্রথম অমৃত স্নান। আপনারা 29 জানুয়ারি আর বসন্ত পঞ্চমী দ্বিতীয় এবং তৃতীয় অমৃত স্নানেও চলে আসুন। এখানে ব্যবস্থা দুর্দান্ত। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবার সঙ্গে হরিদ্বার কুম্ভমেলায় গিয়েছিলাম, সেই স্মৃতিও বড়ই মনে পড়ছিল। বাবা সাথে থাকলে ভীষণ ভালো হতো। আমি দায়িত্ব সহকারে ওনার গঙ্গাতে মাথায় জল দেওয়াতে দায়িত্বটা আমি পালন করলাম। এখানে দেখুন, আমি অ্যাজ এ গাইড এটা পালন করার চেষ্টা করেছি। এখানে দেখুন সবাই স্নান করছেন। ওখানে পন্টুন ব্রিজে ওই সাধুদের আখাড়াদের গাড়িগুলো চলে যাচ্ছে, আর এখানে উনি ওনার এটা সম্পূর্ণ করলেন। হর হর গঙ্গে, হর হর গঙ্গে। মা সবার মঙ্গল করো, মা দুর্গা দুর্গা, জয় মা কালী। এত নাগা সাধুদেরকে আমি জীবনেও একসাথে কোনোদিনও দেখতে পাবো জীবনেও আশা করিনি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা ওনাদের থেকে আশীর্বাদ গ্রহণ করছে। এক অভূতপূর্ব দৃশ্য। এনারা কোথায় থাকেন, কিভাবে থাকেন জানতে বড় ইচ্ছে করছে, আর অবাক বিস্ময়ে ওনাদেরকে দেখছি। এখানে দেখুন অবস্থা কি হয়েছে। এখানে ওনারা বেরিয়ে আসছেন পুলিশি সুরক্ষা বলয়ের মাঝে, আর এখানে দেখুন ওনারা বেরিয়ে যাচ্ছে। তো এই হলো আমার নাগা সাধু দেখার, একসাথে এত নাগা সাধু দেখার প্রথম অভিজ্ঞতা। কুম্ভমেলা 2025 মহাকুম্ভে নাগা সাধু দেখার অভিজ্ঞতা অসাধারণ, অসাধারণ। হর হর মহাদেব। পেয়েছেন তো নাগা সাধু থেকে আমার টিকাটাও পেলাম, একদম অসাধারণ। স্নান সেরে আমরা 9:30টার দিকে আমাদের আস্তানার পথে ফেরা শুরু করলাম। দেখুন এখানে জনসমুদ্র কাকে বলা হয়। এখানে জনসমুদ্র দেখতে পাচ্ছি। এখানে জনসমুদ্র আপনারা সামনে এবং আমার পিছনে দুটো জায়গাতেই এখানে আপনারা জনসমুদ্র দেখতে পাবেন। কুম্ভমেলার তৃতীয় পর্বে আমি আপনাদেরকে ভারত সেবাশ্রম সংঘ এবং লোকাল সাইট সিংয়ে আমরা অনেকগুলি মন্দির ঘুরে দেখেছিলাম, তার ভিডিওগুলো সামনের পর্বে দেখাবো। আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে, এছাড়া কুম্ভমেলার আরও তথ্য চাইলে ইনস্টাগ্রামে পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকে ফলো করতে পারেন। আমি দুটোরই লিঙ্ক এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। হর হর মহাদেব, হর হর গঙ্গে, জয় শ্রী প্রয়াগরাজ, দুর্গা দুর্গা।